নিউজ টিউজ হচ্ছে, এখানে আমি বুঝতে পারতেছি না যে আসলে এই নিউজগুলো কেন হচ্ছে। একজন বান্ধবীর বাসায়, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকার বাসায় একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার দাওয়াত খাইছে। এখানে পাশে আওয়ামী লীগের বাসা থাকতে পারে, জাতীয় পার্টির বাসা থাকতে পারে, এক এক সংগঠনের বাসা থাকতেই পারে, কিন্তু আদৌ সেখানে কোনো আওয়ামী লীগের মিটিং কিংবা গোপন বৈঠক কিংবা অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। ইত্যাদি কোনো কিছু তো আমরা এখানে দেখিনি। আর মূলত বিষয় হচ্ছে, আমরা হয়তো চলে যাওয়ার পর ওসি সাহেব রাস্তায় আসছিল সাক্ষাৎ করার জন্য, এটা আমি দেখিনি, তো আমরা তো তখন চলে গেছি। তো এরকম এটা ঠিক আছে, তো এখানে ট্যাগ লাগার পিছনে আমার মনে হয় কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ কিংবা সামাজিক অবক্ষয় সহ কোনো প্রতিহিংসার শিকার হচ্ছে এই পরিবারটি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আসলে মিথ্যা সংবাদ প্রচার করে কাউকে ধ্বংস করা ঠিক না। আপনারা সাংবাদিক, আপনারা সত্য ন্যায় সমাজের কাছে তুলে ধরবেন। আমরা আপনাদের পাশে থেকে সেই ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণে চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকবো। এই সাখাওয়াত হোসেন রঞ্জুরা হচ্ছে 7 ভাই 3 বোন, সবার বাড়ি কিন্তু একটা। এখানেই আমার চাচা ফুপুরা সবাই যার যখন প্রয়োজন তখন এসে থাকেন। আমি আমার বাবার বাড়িতে আমার বন্ধু এবং আইইউবির স্টুডেন্টকে দাওয়াত করেছি। এই দাওয়াত করা নিয়ে কে বা কাহারা যাই হোক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবারও বলছি, আমি আমার বন্ধুদেরকে আমার বাবার বাড়ি তথা আমার বাড়িতেই দাওয়াত করেছি। বললো যে ভাইয়া আমার বন্ধু বান্ধব ওই ঢাকার থেকে আসছে, ওই ছাত্রছাত্রী নিয়ে কম্বল বিতরণে, তা আমি দাওয়াত করছিলাম, এই দাওয়াত খাইতে আসছি। তো আমরা দেখলাম যে কয়েকজন ছোট ছাত্র নিয়ে ওরা ঘরের ভিতরে খাইতে বসছে রুমে। তখন আমরা আর কি বেড়ে চলে গেছি। তারপরে আমি তো বাড়ি চলে গেছি, তারপরে কিছু জানি না। পরে শুনলাম যে এখানে অনেক লোকজন আওয়ামী লীগের কি কাজ লোকজন জানি না, আমি যেহেতু চিনি না সেহেতু মানে পরে গিয়ে শুনলাম, কিন্তু এখানে যে কোনো আওয়ামী লীগের মিটিং হয়নি এটা আমরা নিশ্চিত। এই পর্যন্ত আমি যারা এটা প্রচার করলো কি উদ্দেশ্যে করলো এটা আমরা মানে আমার জানার বাইরে। কোন ইয়েতে বললো এখানে রঞ্জু স্যারের বাড়িতে তো তাজুজ্জামানের বাড়ি পাশে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই রঞ্জুসের বাড়িতে এটা এই পাশে ওনার বন্ধু বান্ধব দাওয়াত খাই দিয়েছে। প্রোটোকল দিতে এবং স্যারের সঙ্গে দেখা করতে উক্ত স্থানে গিয়েছিলাম। এটা মিথ্যা একটা গুজব ছড়িয়েছে আমার নামে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ঘটনার আমি সুষ্ঠু তদন্ত দাবি করি। যে উক্ত স্থানে যে গাড়িটি গিয়েছিল সেটা আমার নয়, ওসি হাতিবান্দার কোনো দাওয়াত ছিল না। আমি গিয়েছিলাম শুধুমাত্র আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে, এর বেশি কিছু না। কিন্তু একটা কুচক্রী মহল আমার নামে মিথ্যা খবর ছড়িয়ে আমার হেয় প্রতিপন্ন করেছে। আমার ফ্যামিলির কাছে আমার ভাবমূর্তি, আমার সমাজের কাছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।